আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প ১৩ নম্বর পাঠ। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এভাবে রিয়্যাক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল, কিন্তু আবার পিছন ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আজ আমার ঘরে ঘুমিও। সুমি বলল, কি বলছো আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোর ঢুকাই নিষেধ। আঙ্কেল আন্টি পর্যন্ত ঢুকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে? কিভাবে সম্ভব এটা? আকাশ বলল, আমিই বলছি। তখন শুনলে না, বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজ যদি মেঘলা নিজের ঘরে ঘুমায়, তাহলে ওর কারো না কারোর সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাইরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাইরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবেই বলছি না, তবুও ঘটতেও তো পারে। তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে। আর আমারও থাকার কোনো জায়গা নেই, তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে। তাই তুমি ওর সাথে ঘুমাবে। সুমি বলল, বাহবা, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনায় সোহাগা। ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, এই বিএফকে সামলে দেখো যেন কারুর যেন নজর না পড়ে। আকাশ মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবার রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগল, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের। আর আপনি ওনাকে বলে দিবেন আমি এসব ড্রেস পরব না, আর আপনার ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। আকাশ বলল, তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি সেটা তোর আর তোর বিএফের ব্যাপার। তোরা বোঝে নিস, এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে সেখানে ঘুমাতে তুই পারবি না। আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। মেঘলা বলল, বলছি না পারবো না। আকাশ বলল, দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখব। তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে নাকি তুই ফোন তুলিসনি? আবার এখন নাকি ফোন বন্ধ করেও রেখেছিস। মেঘলা বলল, আমার ফোন আমি বন্ধ রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাদের বলতে হবে? আর এতক্ষণ তো হতছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বর হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগান্ডাকে বিয়ে করব না। আকাশ বলল, যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে খুব বেশি, উল্টাপাল্টা বকছিস। মেঘলা বলল, বিষ খাবো, বিষ, বুঝেছেন? সবাইকে মুক্তি দিয়ে দেব। আকাশ প্রচণ্ড রেগে বলল, কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেকদিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। আকাশ বলল, রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, খুঁটা পেয়েছে। আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না বলি, কি যে হবে তুই নিশ্চয়ই সেটা জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। আকাশ বলল, কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা। খুব বাড়াবাড়ি শিখেছিস দেখছি। মেঘলা বলল, উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে। আজব নিয়ম, কেন আমি কি মানুষ নই? আকাশ বলল, যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আকাশ বলল, আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। মেঘলা কি সর্বনাশ, মনের কথাও শুনে ফেলে। মেঘলা পালা এখান থেকে, এক্ষুনি পালা। মনে মনে আকাশ বলল, আবার বকবক করছিস? মেঘলা পিছন ঘুরে দৌড়। আকাশ ইরাদের দিকে তাকিয়ে বলল, সুমি আপু, কি বুঝলে? সুমি হেসে বলল, জেরি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। তোর চোখ আছে মানতে হবে, একদম পারফেক্ট আছে। ইরা বলল, কি পারফেক্ট? সুমি বলল, তুমি বুঝবে না। ভাই তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। আকাশ বলল, সময় মতো ঘুমাতে চলে এসো, বলেই উপরে চলে গেল। রাগে ইরার গা জ্বলছে। এই অপমানের শোধ আমি তুলব। মেঘলা বলো, কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা। মেঘলা বলল, উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে। অজব নিয়ম, কেন আমি কি মানুষ নই? আকাশ বলল, যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আকাশ বলল, আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। মেঘলা পিছন ঘুরে দৌড়।
বিপাশার এসব মোটেও ভালো লাগলো না। সেও কিছুক্ষণ পরে মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গুষ্ঠি উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। বিপাশা বলল, মেঘলা, বাইরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি, তুমি প্লিজ একটু পায়েস বসিয়ে দাও না। মেঘলা বলল, আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসেই করে দিচ্ছি। বিপাশা বলল, আরে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপর কথা বলতে পারে না, আর আকাশের উপরেও রেগে আছে, তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে লাগলো। বিপাশা বলল, এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল দেরি হলে তোমার কি অবস্থা করবে দেখতেই পাবে। আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠল। তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখল মেঘলা রান্নাঘরে কিছু রান্না করছে। এটা দেখে আকাশ ক্ষেপে গেল, রাগে ছাদে চলে গেল। প্রায় আধ ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসলো। ততক্ষণে মেঘলাও এসেছে তার ঘরে। আকাশ রেগে বলল, লাগবে না খাবার, নিয়ে যাই সব। মেঘলা বলল, আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। আকাশ বলল, খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়, চাই না তোর খাবার। মেঘলা বলল, ও আমি তো ভুলেই গেছিলাম, বাড়িতে এখন আপনার বউ আছে, সেই নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে, তাহলে আমার খাবার ভালো লাগবে কেন, যাচ্ছি আমি, বলে মেঘলা চলে যাইয়ে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, তুই দেরি করে এসেছিস জন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙিয়ে নিজেই রাগ দেখাচ্ছিস, আমাকে খাবার না দিয়েই চলে যাচ্ছিস। মেঘলা বলল, হাত ছাড়ুন, যখন তখন মেয়েদের গায়ে দিতে খুব ভালো লাগে তাই না, দুশ্চরিত্র ছেলে একটা। আকাশ বলল, নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গন্ডগোল দেখা দিয়েছে, কাকে কি বলছিস বুঝতে পারছিস? মেঘলা বলল, যাকে যা বলা উচিত তাই বলছি, আপনার মতো ছেলেদের জন্যই আমার হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবন নষ্ট হয়ে যায়। আকাশ অবাক হয়ে বলল, কি সব বলছিস মেঘলা? মেঘলা বলল, ঠিকই বলছি, কতগুলি মেয়ের জীবন নষ্ট করেছেন হয়তো নিজেও জানে না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম, ইরা আপুকে বিয়ে করার পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করল না। ছি ছি ছি, আর যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলি না দেখতাম, আমি তো এসব জানতেই পারতাম না। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে, আপনার এই অপবিত্র হাতে আর কখনো আমাকে স্পর্শ করবেন না, আই জাস্ট হেট ইউ। আকাশ কোনোরকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখল, তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারল। মেঘলা বলল, কি হয়েছে, এগুলি দিয়ে কি হবে? আকাশ বলল, এগুলো নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বুঝল না, সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল, মেঘলাও তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলি নিয়ে ইরার সামনে রেখে বলল, ইরা, আমার কাপড়গুলি কেচে দাও তো। আকাশের কথায় যেন সবাই থমকে গেল। বিপাশা বলল, কি বলছো এসব, ও কাপড় কাচবে মানে? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই কাচবে, ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা, তাই না? আর আমি ভাইয়ামাই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো, আজ থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল, কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল, কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। আকাশ বলল, ওমা, বিয়ে হয়নি বুঝি, তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? ইরা, না মানে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলেছি আর কি, সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়েই যেত। আকাশ বলল, যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ইরা বলল, ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। আকাশ বলল, ভুল যখন করেই ফেলেছ, কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল, আজ হোক কাল হোক তোমার সাথে বিয়েটা তো আমার হবেই, আফটার অল দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই, তাই বরের কাজ করা এখন থেকেই শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। ইরা বলল, না না, আমি করে দিচ্ছি। সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলা, তোকে দিয়ে কাপড় ধুইয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করালি, এর ফল ভালো হবে না, সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে, মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে না হয়েছে সেটা ঘরে বললেই তো হতো, সবার সামনে ইরা আপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয়ই ভেবেছে আমি এসব করিয়েছি। আকাশ বলল, ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথায় নয় কাজে বিশ্বাসী, সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছে বা সময়ও কোনোটাই আমার নেই, বলে আকাশ চলে যাচ্ছে।
মেঘলা বলল, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পিছন পিছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগেই কোনো রকমে ঘরে ঢুকে গেল। আকাশ বলল, মেঘলা বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। মেঘলা বলল, আপনি না বলেছেন আজ আমি এ ঘরে থাকব? আকাশ বলল, থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমোবি? আমার তো মনে হয় না তুই ঘুমোবি, কানের কাছে জ্ঞান করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা পড়ে আছিস, যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। মেঘলা বলল, ঘুমোবো তো। আকাশ বলল, ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়, একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দিব। মেঘলা বলল, খুব রাগ করেছে মনে হচ্ছে, আর করবে বা না কেন, কতগুলি খারাপ কথা বললাম, রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ ভাঙাতে হবে। আকাশ সোফায় বসে এক মনে গেম খেলছে, মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উকি মেরে দেখছে আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, সে একটা মেহেদি নিয়ে আসলো। মেঘলা বলল, আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও কেউ পরিয়ে দিল না। আকাশ দাঁড়ানোর চিহ্ন। মেঘলা এবার আরেকটু জোরে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি, আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না বলছি না, নিচে গিয়ে কাউকে বল পরিয়ে দিবে। মেঘলা বলল, আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে, বলে নিজেই মেহেদি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে, চুলে, জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে সে। আকাশ বলল, উফ, আর সহ্য হচ্ছে না, হচ্ছেটা কি এসব, কি করছি সেগুলা? মেঘলা বলল, কোথায় কি হয়েছে, মেহেদি পড়ছি। আকাশ বলল, পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখো কেমন লাগে। মেঘলা বলল, আজব তো, কি ধরনের কথা এগুলো, জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আকাশ বলল, আমিও দেখিনি কাউকে চুলে, গালে, জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করল, আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল, তাতে আপনার কি, আমাকে তো আর পরিয়ে দেবেন না। আকাশ উঠে গিয়ে বলল, বুঝেছি, উঠ, গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। মেঘলা বলল, কেন? কথা বলতে ইচ্ছে করছে না, যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসলো। আকাশ মেহেদিটা নিজের হাতে নিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেদি পড়াতে শুরু করলো। মেঘলা, এটাই তো চাচ্ছিলাম, এবার কথা না বলে যাবে কোথায়? মেঘলা বলল, একটা কথা বলি। আকাশ, না। মেঘলা বলল, কিসের না? আমি বলছি, আপনি শুনলে শুনুন, না শুনলে নাই, আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি, আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেওনি, তাহলে কিনি কি করে জানলেন? মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই আকাশ বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। মেঘলা বলল, কি দেখলেন? আকাশ বলল, ছাদে কিছু ভিজে কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার কার ইচ্ছা হতে পারে, তাও এই রাতের বেলা চিন্তা করছিলাম। তখন মনে হলো, আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই, তোর আর ভাবির দুজনের কাপড় চোপড় আমার চেনা, বাকি থাকলো সুমি, সে টি শার্ট প্যান্ট পরে, অতএব ভিজে কাপড়গুলি ওর নয়, তাই বুঝলাম কাপড়গুলি ইরার। আর তুই ছাড়া বাড়িতে আজ সবাই মেহেদি পড়েছে, মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলি তুই ধুয়েছিস। মেঘলা বলল, ওমা, কি বুদ্ধি আপনার, কিন্তু আমি ধুইলে বা কি, তাই বলে ইরা আপুকে দিয়ে কাজ করাবেন? আকাশ বলল, আমার বউ আমি কি করাবো না করাবো আমি বুঝবো, তুই চিন্তা করছিস কেন? মেঘলা বলল, তাই তো। আকাশ বলল, আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না, ইরার সাথে যদি আমার বিয়েই হয়ে থাকে, তাহলে সে কেন আমাদের বাড়িতে থাকে না? আর যদিও বা না থাকে, তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? মেঘলা, এসব তো আগে ভাবিনি। আকাশ বলল, এসব না ভেবেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এসব ঠিকই ভেবেছিস তাই না? মেঘলা বলল, ভাবা ভাবির কি আছে, খেলেছেনই তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পড়াচ্ছিল আর কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পড়ানো বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলল, কি করেছি? মেঘলা বলল, খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে, আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলব। মেঘলা, মারলেন কেন? মিথ্যে কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? চলবে, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।